ছেলেমেয়েরা যখন বড় হয় তখন হঠাৎ বড় হয়ে যায় না, কতগুলো পর্যায় ধরে বড় হওয়ার প্রোগ্রামটি চলতে থাকে। যেমন শৈশব থেকে বাল্যকাল, তারপর বাল্যকাল পেরিয়ে কৈশোর বা বয়ঃসন্ধি। একজন মানুষের জীবনে শৈশব থেকে বার্ধক্যের মধ্যে বয়ঃসন্ধি হলো সবচেয়ে সংকটের কাল। বয়ঃসন্ধির পরই যৌবন অর্থাৎ মানব জীবনের পূর্ণতার ঋতু। এই শারীরিক পূর্ণতার আগমনী কিন্তু ১৩ বছর থেকে শুরু, চলে ১৯ পর্যন্ত। এই ৬টা বছর জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। সারা জীবনের জন্য এটি প্রস্তুতির কাল। এই সময় দেহের যৌন অঙ্গপ্রত্যঙ্গগুলি তৈরি ও পরিণত হতে থাকে। শরীরের গঠন সম্পূর্ণ বদলে যায়, সঙ্গে সঙ্গে মন। আলো আঁধারির এই গধূলিবেলায় ছেলেমেয়েরা কোনটা ভালো কোনটা মন্দ ঠিক করতে পারে না। তারা সংকটে ভোগে, অনেকে ভুল করে বসে, কিন্তু এই ভুলের খেসারত দিতে হয় সারা জীবন ধরে। কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি এই বয়সে অধিকাংশ ছেলেমেয়ে নানা মানসিক সমস্যার মধ্যে পড়ে। ইন্টারনেট, সেলফোন ও মিডিয়ার কল্যাণে আমাদের ছেলেমেয়েদের জীবনে এখন আর শৈশব নেই, বয়ঃসন্ধিও নেই, আছে অকাল যৌবন। এর কারণ পরিবেশ। শৈশব ও বয়ঃসন্ধির সময় থেকেই পরিবেশের চাপ ছেলেমেয়েদের ওপর এত তীব্র হচ্ছে যে তারা অনেকেই বিভ্রান্ত ও পথভ্রষ্ট হচ্ছে। একদিকে স্কুলে পড়ার চাপ, তদুপরি তীব্র প্রতিযোগিতার বিভীষিকা। একে বয়ঃসন্ধির নিজস্ব ইমোশনাল সমস্যায় তারা ভারাক্রান্ত, অন্যদিকে হাতের মুঠোয় নানা নিষিদ্ধ বস্তুর হাতছানি। মানসিক চাপের ফলে ছেলেমেয়েরা এখন নানা ধরনের স্ট্রেস, অবসাদ ও বিকৃতির শিকার। অভিভাবকেরাও দিশাহারা, তাদের সময় তো এত সমস্যা এভাবে তারা করে বেড়ায়নি। এই বিভ্রান্তির যুগে মেয়েরা আরো বেশি করে দিকভ্রান্ত, কারণ মেয়েরাই সামাজিক দূষণের বড় শিকার। এই বাজার কেন্দ্রিক সমাজ মেয়েদের পণ্য বলে ভাবে এবং তাদের ভালো থাকতে দেয় না। মেয়েদের বিরুদ্ধে জঘন্য অপরাধ ক্রমশ বেড়ে চলেছে। এগুলি নিছক আইন শৃঙ্খলার সমস্যা নয়। আমার আশঙ্কা আগামী দিনে এই সমাজ দূষণের আরো বেশি করে বলি হতে হবে মেয়েদের। তাই তাদের স্কুল জীবন থেকেই সতর্ক হতে হবে, প্রস্তুত থাকতে হবে মানসিক সমস্যা মোকাবিলার জন্য। এখন মেয়েদের জন্য সুযোগ সুবিধাও অনেক বাড়ছে, তাদের স্বাবলম্বী হবার মতো সামাজিক বাতাবরণও তৈরি হচ্ছে। তারা ছেলেদের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে। এখন যেটা দরকার সেটি হলো তাদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মশক্তির বিকাশ ঘটানো, স্কুলের সিলেবাসের বাইরে এমন এক জীবনব্যাপী সামাজিক নৈপুণ্য শিক্ষার বিস্তার ঘটানো যাতে করে মেয়েদের ভবিষ্যতে কেউ নিপীড়ন ও শোষণ করতে না পারে। করলেও সেগুলি মোকাবিলা করে তারা নিজের মতো করে চলার মতো শক্তি অর্জন করতে পারে। এজন্য তাদের ওপর চাপিয়ে দেওয়া কিছু অন্ধবিশ্বাস দূর করা দরকার। তাদের মধ্যে স্বাধীন বিচার বুদ্ধির অভ্যুদয় ঘটলে তারা আপনাতে আপনি বিকশিত হবে, শুধু সময়ের অপেক্ষা এই যা। এবং এই কাজটা শুরু করতে হবে মেয়েরা টিনেজে পড়ার সঙ্গে সঙ্গে, নইলে বড় দেরি হয়ে যাবে। এই বইটি শুধু যে মেয়েরা পড়বে তা নয়, এটি অভিভাবকরাও পড়বেন। মেয়ে বড় হলে অভিভাবকদের কপালে ভাঁজ পড়তে থাকে। আমারও মেয়ে আছে, যদিও সে অনেকদিনই বিবাহিত, কিন্তু স্কুল কলেজে পড়া অনুরা মেয়েদের নিয়ে বাবা মায়ের উদ্বেগ এখন আগের তুলনায় বাড়ছে, বই কমছে না। এই বই তারাও পড়ুন, মেয়েরা তো পড়বেই। স্কুলের মেয়েদের জন্য লেখা আমার আর একটি বই, স্কুলে যা শেখানো হয় না, বাবা মা ও শিক্ষক শিক্ষিকারাই বেশি পড়েন ও বইটি পড়ে তারা অনেকে আমাকে অভিনন্দন জানান। বইটির এ পর্যন্ত অনেকগুলি সংস্করণ হয়ে গেছে। তুলনায় এই নতুন বইটি আরও সাহসী পদক্ষেপ, আরও অকপট মন্তব্যে ভরা। এটি নতুন পরীক্ষাও বলা যায়, কারণ যে সব বিষয় নিয়ে আমি লিখেছি বাংলায় তা লেখার এখনো চল হয়নি। কিন্তু মেয়েরা অনেক কিছু ভুল শিখছে, অথবা কিছু দরকারি কথা জানছেই না। এতে ক্ষতি হচ্ছে তাদেরই। মেয়েদের সমস্যা নিয়ে আমি গত 5 বছর ধরে কিছু ভাবনা চিন্তা করছি। কেমন আছো নারী ও নারী ভালো নেই, এই দুটি বইতে পরিণত নারী জীবনের সমস্যার কথা আছে। কিন্তু টিনেজ মেয়েদের দুঃখ নিয়ে বা তাদের সমস্যা নিয়ে কাগজে অনেক লেখালেখি হলেও বাংলায় পূর্ণাঙ্গ বই আমার চোখে পড়েনি। তাই মনে হলো সবাই আমার কথাগুলি জানুক, শুনুক। ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। এই বইয়ে মোট 15টি অধ্যায় আছে। আমি এই 15টি অধ্যায় সম্পূর্ণ কভার করব। সুতরাং প্রিয় অভিভাবকগণ, যদি আপনি একটি গর্বিত কন্যা সন্তানের বাবা বা মা হন, তাহলে এই অত্যন্ত প্রয়োজনীয় টিপসগুলির জন্য আমাদের সাথে থাকুন।